হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ফ্যাক্টরিতে তৈরি হওয়া অসাধারণ ও মুখরোচক খাবারের ম্যানুফ্যাকচারিং প্রসেস, যেগুলো ফ্যাক্টরিতে তৈরি করা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তাছাড়া এই ভিডিও দেখার পর আপনাদের নলেজ কয়েক গুণ বেড়ে যাবে। আজকের প্রত্যেকটা টপিক অনেক বেশি ইন্টারেস্টিং, এজন্য ভিডিওর একটা সেকেন্ডও মিস করবেন না। তো চলুন শুরু করা যাক। বেদানা বা ডালিম হারভেস্টিং অ্যান্ড ফার্মিং প্রসেস। বেদানা বা ডালিম, হ্যাঁ, এই ফলকে আমাদের গ্রামীণ ভাষায় এটাই বলা হয়। বেদানা একটা জনপ্রিয় ফল, যা খাওয়ার ফলে শরীরে রক্তের ঘাটতি পূরণ করে। আর এই ফল বেশিরভাগ অসুস্থ মানুষ আর বাচ্চাদের খাওয়ানো হয়। আর এই বেদানা গাছ থেকে পেড়ে সোজা আমাদের মার্কেটে আসে না। এই বেদানা চাষ করার পর ফ্যাক্টরিতে অনেক রকম প্রসেস করা হয়, তারপরে আমাদের কাছে এসে পৌঁছায়। তো চলুন দেখে আসি এর আবাদ কিভাবে করা হয়, আর ফ্যাক্টরিতে বেদানা থেকে কিভাবে এনার্জি ড্রিঙ্কস আর ভিটামিন ওষুধ তৈরি করা হয়। তো বেদানার আবাদ করার জন্য সর্বপ্রথমে জমিকে রেডি করা হয়। যেহেতু এটা একটা ফার্ম এলাকা, এই জন্য একসঙ্গে কয়েক একর জমিতে বেদানার গাছ লাগানোর জন্য রেডি করা হয়। তারপর চারা গাছ নিয়ে এসে জমিতে লাগানো হয়। বেদানার গাছগুলোকে 5 মিটার দূরত্ব বজায় রেখে লাগানো হয়। তারপর 1 বছরের মধ্যে গাছগুলো ফল ধরার উপযুক্ত হয়ে যায়। এই বেদানা গাছের হাইট 4 থেকে 5 মিটার হয়ে থাকে। আর যখন সমস্ত গাছে ফল ধরে যায়, তখন গাছের গোড়াতে মাটি দেওয়ার প্রয়োজন পড়ে। এই হাইব্রিড গাছে এত পরিমাণ বেদানা ধরে যে ডালগুলো সব মাটিতে ঝুলে যায়। তারপর কয়েক মাস পর যখন বেদানাগুলো পেকে যায়, তখন এর হারভেস্টিং করা হয়। যেহেতু বেদানা গাছের হাইট অনেক কম, এজন্য এগুলোকে হাত দিয়ে পাড়া হয়। আর এভাবে সমস্ত বেদানা পেড়ে প্লাস্টিকের কার্টুনে লোড করা হয়। তারপর বেদানাগুলোকে একটা ট্রাকে লোড করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। এবার ফ্যাক্টরিতে বেদানাগুলো নিয়ে এসে একটা কনভেয়ার বেল্টের ওপর ঠেলে দেওয়া হয়, যেখানে বেদানাগুলোকে সর্বপ্রথমে জল দিয়ে স্প্রে করে ধুয়ে ফেলা হয়। তারপর এগুলোকে কনভেয়ার বেল্টের সাহায্যে পাঠিয়ে দেওয়া হয় আর একটা সেকশনে, যেখানে বেদানাগুলোকে হাইড্রোক্লোরাইড মেশানো জল দিয়ে ধুয়ে ফেলা হয়। এটা এক প্রকার বিষ হয়ে থাকে, যার ফলে সমস্ত ব্যাকটেরিয়া এবং জীবাণু নষ্ট হয়ে যায়। তারপর পাঠিয়ে দেওয়া হয় আর একটা সেকশনে, যেখানে কয়েকজন ওয়ার্কার খারাপ বেদানাগুলোকে আলাদা করে দেয়। এবার সবগুলো দুটো আলাদা আলাদা সেকশনে পাঠিয়ে দেওয়া হয়। এগুলোর মধ্যে যেগুলোর সাইজ অনেক মোটা, সেগুলোকে কার্টুনে লোড করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। আর যেগুলোর সাইজ একটু ছোট, সেগুলো থেকে জুসার মেশিনের সাহায্যে রস বের করা হয়। তারপর এই জুস বোতলে লোড করে ওষুধ তৈরি করা ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। এই বেদানার জুস দিয়ে বিভিন্ন ধরনের ভিটামিন ওষুধ তৈরি করা হয়। তাছাড়া এগুলো সাধারণ এনার্জি ড্রিঙ্ক রূপেও মার্কেটে সাপ্লাই করা হয়। পোলিন মাল্টি ড্রপ, এই মেশিনকে সম্পূর্ণ কম্পিউটার টেকনোলজিতে বানানো হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন ডিজাইনের বাটার বিস্কুট তৈরি করা হয়। এই মেশিনে একটা টাচ ডিসপ্লে লাগানো আছে, আর ওর মধ্যে বিভিন্ন ডিজাইন শেপ করা থাকে, যার ব্যবহার করে বিস্কুটের বিভিন্ন ডিজাইন করা যায়। এই মেশিনের মধ্যে অনেকগুলো প্লাস্টিকের পাইপলাইনের লেয়ার লাগানো আছে, যেগুলোর মাধ্যমে বাটার আর আটা বেরিয়ে আসে। তারপর বিস্কুটগুলো শুকিয়ে শক্ত হয়ে যায়। এই মেশিনের মাধ্যমে বিভিন্ন ডিজাইনের বিস্কুট তৈরি করা যায়, যেটা মানুষের পক্ষে হাত দিয়ে করা সম্ভব নয়। সেই কাজকে এই মেশিন চোখের পলকে নিখুঁতভাবে করে দেয়। বন্ধুরা, বড় বড় বিস্কুট কোম্পানি এই ধরনের মেশিন ব্যবহার করে, যার কারণে মার্কেটে এত সুন্দর সুন্দর ডিজাইনের বিস্কুট দেখতে পাওয়া যায়। হানি চকলেট ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, মধু বাচ্চাদের প্রিয় একটা খাবার। তাছাড়া বড়দের মধ্যে অনেকে মধু খেতে অনেক পছন্দ করে। আর আমরা সবাই জানি এই মধু পাওয়া যায় মৌমাছির চাক থেকে, যার মধ্যে অনেক ঔষধি গুণ থাকে। বর্তমানে করোনা ভাইরাসের আতঙ্ক চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আপনি যদি প্রতিদিন নিয়মিত মধু খেয়ে থাকেন, তাহলে আপনার ইমিউনিটি সিস্টেম অনেক অ্যাডভান্স হবে, আর রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেড়ে যাবে। ফলে এই রোগ আপনার কাছে আসতে পারবে না। তো চলুন এবার দেখে আসি মধু দিয়ে কিভাবে ফ্যাক্টরিতে চকলেট তৈরি করা হয়। তো সর্বপ্রথমে ফ্যাক্টরিতে মধুকে হিট দিয়ে শক্ত লেয়ার তৈরি করা হয়, আর এই কাজটা সম্পূর্ণ মেশিনের মাধ্যমে করা হয়। আর এই প্রসেসে 20 থেকে 25 মিনিট সময় লাগে। মধু গরম করে যখন শক্ত একটা লেয়ার তৈরি হয়ে যায়, তখন কনভেয়ার বেল্টের ওপরে লম্বা করে মেশিনের সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়, যার ফলে রোল ঠান্ডা হয়ে শুকিয়ে শক্ত হয়ে যায়। তারপর বড় একটা লোহার রোলে জড়ানো হয়,
আর এই রোলের চারিপাশে আরও অনেকগুলো লোহার রোল লাগানো থাকে, যার ফলে এটাকে চাপ দিয়ে শক্ত পাতলা একটা লেয়ার তৈরি করে দেয়। তারপর চলে যায় আর একটা সেকশানে, যেখানে অনেকগুলো লোহার চাকতি লাগানো থাকে, যেগুলো চাপ দিয়ে এই মধুর লেয়ারকে আরও শক্ত করে দেয়। এবার পাঠিয়ে দেওয়া হয় আর একটা মেশিনে, যেখানে একটা ধারালো ব্লেড লাগানো থাকে, আর ওই মধুর লেয়ার কেটে কেটে ছোট ছোট চকলেটের আকৃতি দিয়ে দেয়। তারপর চকলেটগুলো কনভেয়ার বেল্টের মাধ্যমে চলে যায় অন্য মেশিনে, যেখানে এই চকলেটগুলোকে একটা জায়গায় স্টোর করা হয়। তারপর চকলেটগুলো ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয় প্যাকেজিং সেকশানে। এই মেশিন এমনভাবে তৈরি করা হয়েছে যার ফলে সমস্ত কাজ মেশিন নিজে থেকে করে দেয়। সর্বপ্রথমে চকলেটগুলোকে একটা প্লাস্টিকের প্যাকেটে প্যাক করা হয়, তারপর ওর ওপরে লেবেল লাগিয়ে দেওয়া হয়। বন্ধুরা, এই হানি চকলেট বাচ্চাদের শরীরে অনেক উপকার করে, যেমন সর্দি, কাশি, জ্বর। এই চকলেট খাওয়ার ফলে অসুখ অনেকটাই কমে যাবে। আপনাকে একটা কথা জানিয়ে দিই, বাচ্চাদেরকে আমরা সবসময় তাদের আনন্দের জন্য বাজার থেকে চকলেট কিনে নিয়ে গিয়ে খাওয়াই, কিন্তু সেগুলো খাওয়ার পর তাদের শরীরে অনেক ক্ষতি হয়। সে চকলেটগুলোর পরিবর্তে যদি আপনি এই হানি চকলেট খাওয়ান, তাহলে তাদের শরীরের কোনো ক্ষতি হবে না। ওভো কেক। ডিম তোলার এরকম টেকনিক হয়তো আপনারা এর আগে কোনো দিন দেখেননি। এই ফ্যাক্টরিতে ডিম ভেঙে কুসুম এবং শ্বাস আলাদা করা হয়, আর এই কাজ করা হয় সম্পূর্ণ রোবোটিক মেশিনের মাধ্যমে। এই মেশিনের কাজ এতটা নিখুঁত যা আপনি কল্পনাও করতে পারবেন না। এই মেশিন প্রত্যেকটা ডিমকে ভেঙে সঠিকভাবে ডিমের ভেতর থেকে কুসুম এবং শ্বাস বের করে নেয়। এর সামনের দিকে এমনভাবে পয়েন্ট রাখা হয়েছে যার ফলে কুসুম আর শ্বাস আলাদা হয়ে যায়। এই ফ্যাক্টরিতে ডিম ভাঙার জন্য অনেক ধরনের মেশিন রয়েছে, আর প্রত্যেকটা মেশিনের কাজ আলাদা আলাদা। তো এইভাবে ডিম থেকে কুসুম আর শ্বাস আলাদা করার কারণ হচ্ছে, কুসুম দিয়ে বিভিন্ন ধরনের কেক তৈরি করা হয়, আর ডিমের সাদা অংশ দিয়ে বিভিন্ন ধরনের বিস্কুট তৈরি করা হয়। এই ফ্যাক্টরিতে প্রতিদিন লাখ লাখ ডিম ভাঙা হয়, যা দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের কোম্পানির বিস্কুট আর কেক, যেগুলো এই ফ্যাক্টরি থেকে কাঁচামাল হিসেবে পাঠিয়ে দেওয়া হয় বিস্কুট এবং কেক ফ্যাক্টরিতে। হ্যান্ডম্যান নুডলস ফ্যাক্টরি। নুডলস বিদেশের একটি জনপ্রিয় খাবার, আর এটা বানানো হয় মাংসের চর্বি আর মাংসের পেস্ট দিয়ে। হানিম্যান কোম্পানির এই বড় ফ্যাক্টরিতে রোবোটিক টেকনোলজি মেশিনের সাহায্যে নুডলস তৈরি করা হয়। যেহেতু এটা মাংসের পেস্ট আর চর্বি দিয়ে তৈরি হয়, এই জন্য বোঝা যায় না এটা কিসের মাংস দিয়ে তৈরি করা হয়। বিদেশের বড় বড় ফ্যাক্টরিতে বেশিরভাগ শূকরের চর্বি আর পোলট্রির মাংস দিয়ে নুডলস তৈরি করা হয়, যেগুলো আমরা না জেনে শুনে অজান্তে খেয়ে ফেলছি। এই ফ্যাক্টরিতে নুডলসকে মশলাপাতি এবং কেমিক্যাল দিয়ে এমনভাবে তৈরি করা হয় আপনি বুঝতেই পারবেন না এটা কিসের মাংস দিয়ে তৈরি করা হয়েছে। আপনাদের একটা সতর্কবার্তা দিই, আপনারা যদি কোনোদিন বিদেশে বা কোনো বড় রেস্টুরেন্টে যান, তাহলে নুডলস না খাওয়াই আপনার পক্ষে ভালো হবে। আর যদি আপনি শূকরের মাংস খেতে ভালোবাসেন, তাহলে তো কোনো কথাই নেই। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান সিলেক্ট করুন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে দেখতে পান। ধন্যবাদ।